গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি বানাবো ছ্যাঁচড়া। হ্যাঁ, নামটা বড় অদ্ভুত না? আমিও ভেবেছিলাম এটা নামটা এমন কেন। তারপরে মনে মনে ভাবলাম, বিয়েবাড়িতে সকালে যখন এই আইটেমটা সবার পাতে পড়ে, এতবার চেয়ে চেয়ে লোকে খায়, তাই লোককর্তার নামকেই বদনাম হয়েছে ছ্যাঁচড়া বলে। ছ্যাঁচড়ার মতো চেয়ে চেয়ে লোক খায় বলে। তো আজ ট্রাই করলাম বাড়িতেই ছ্যাঁচড়া। কিছুই না, মাছের মাথা ছিল বাড়িতে ফ্রিজে, তো ওটাকে ভেজে রেখে দিলাম সাইডে। নিয়ে নিয়েছি বেগুন, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আলু, কুমড়ো, কি না যত সবজি বাড়িতে থাকবে, উইথ বরবটি। তো সব কিছু গাজর ঠাজর সমেত আমি কেটে নিয়ে রেডি করে নিয়েছি একটা থালা। এইবার এই কেটে রাখা সবজিগুলোর সাথে সাথে এই যে পাশে দেখতে পাচ্ছ ফুটছে, এটা হচ্ছে পুঁই শাক। তাহলে এই পুঁই শাকগুলোকে ভালো মতো ধুয়ে সেদ্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর কড়াইতে নিয়ে নিলাম অল্প সর্ষের তেল আর দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এবং ফোড়নের জন্য আমি দেব অল্প খানিকটা জিরে। গোটা জিরে ইউজ করেছি। গোটা জিরের সাথে ফোড়নগুলো দেওয়ার পরে একটা একটা করে বেগুন এবং অন্যান্য সবজিগুলো আমি একটা একটা করে ভেজে নেব। সবচেয়ে প্রথমে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি। এই অবস্থায় আমি হলুদ কিন্তু দেইনি এখন, তার কারণটা পরে বলছি। বেগুনগুলোকে ভেজে সরিয়ে রাখার পরে আমি দিয়ে দেবো কুমড়োগুলো প্রথমে ভাজতে একটু সময় লাগবে, তারপরে নরম হয়ে আসে। তো কুমড়োগুলো মোটামুটি 2 মিনিট ভেজে নিয়ে যখন একটু নরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। কুমড়ো কিন্তু বেশ এরকম একটু মোটা মোটা করে কাটতে হবে, খুব একদম মিহি কাটলে কিন্তু একদম নরম হয়ে গলে লেগে যাবে। তারপরে আমি দিয়ে দিলাম, আমার কাছে একটাই পটল পড়েছিলাম, ভাবলাম এটাকেও বাদ রাখবো কেন, এটাকেও আমি কেটে দিয়ে দিয়েছি। দেখো, আলু, কুমড়ো এবং পটল একসাথে ভেজে আমি বেগুনের সাথেই তুলে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। এরপর সমস্ত সবজিগুলো একটা একটা করে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। ওহো, সমস্ত সবজি না, এখনও বাকি রয়েছে। কি বাকি রয়েছে বলো তো? আচ্ছা বলছি। এইবার এই যে পাশে রেখে দিলাম সবজিগুলো তুলে, ওই একই তেলে আমি গাজর আর বরবটি কেটে রেখেছিলাম, যেহেতু দুটোই সামান্য আছে তাই দুটো একসাথেই আমি ভেজে নেব। তো বরবটি গাজরটাও আমি খুব তাড়াতাড়ি মতো ভেজে তুলে রেখেছি, খুব বেশিক্ষণ ধরে ভাজলে আবার শক্ত হয়ে যাবে। সে কারণে সমস্ত ভেজে রাখা সবজি একটা পাত্রে আমি সাইডে রেখে দিলাম। আর ওই তেলে দিয়ে দিলাম আমি একদম ফাইনলি চপড কিছু পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ, বড় একটা পেঁয়াজ নিয়েছি। যতটা সবজি বা যতটা পুঁই শাক থাকবে সেই আন্দাজে কিন্তু আপনারা পেঁয়াজটা নেবেন। পেঁয়াজের পরে দিয়ে দিলাম একটা বড় টমেটো আর কিছু হলুদ। আর আমি কিন্তু আগের সবজিগুলো ভাজার সময় তো সামান্য নুন দিয়ে নিয়েছিলাম, হলুদ কিন্তু তখনও সব সবজিতে দিইনি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুন একসাথেই আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি সামান্য জল দিয়ে। আর এই পেস্টটাকে একদম ভালো মতো পেঁয়াজ আর টমেটোর সাথে কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছটা এটাকে ভেঙে 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 ভালো মতো দুটো বাড়ি দিলে মাথা ভেঙে চৌচির। তো এবার মাথা দিয়ে পুরো কষিয়ে রাখা মশলাটার সাথে আমি বাকি ভেজে তুলে রাখা যেই সবজিগুলো ছিল সেটা এখন অ্যাড করে দিচ্ছি। এবার সমস্ত কিছু একসাথে আমি নিয়ে নেওয়ার পরে হলুদটা অ্যাড করছি, কারণ হলুদটা প্রতিবার আলাদা করে না দিয়ে নুন আর হলুদটা আমি যাতে পরিমাণটা ঠিক থাকে সেজন্য নুন হলুদ এই সময় দিলাম। সাথে দিলাম 1 চামচ, বড় চামচের 1 চামচ জিরে এবং ধনে। তো ধনে, জিরে এবং অন্যান্য সমস্ত মশলা কিন্তু আপনারা এবার কিন্তু সেদ্ধ করে তুলে রাখা পুঁই শাকটাকে আমি এই সমস্ত সবজির মধ্যে অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু খুব বেশি দেবো না, এই রান্নাটা কিন্তু বেশি একটু মিষ্টি মিষ্টি হয়, আর শুকনো লঙ্কা তো একেবারেই চলবে না। এবার ঢেকে ঢেকে রান্না করার পালা, খুব ধিমি আছে। ঢেকে ঢেকে রান্নাটা যখন শেষ হয়ে আসবে, মজে আসবে, দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো চিনি আর গরম মশলা ছড়িয়ে এই রান্নাটাকে আমি ফিনিশ করব। একটু আঠা আঠা হওয়ার জন্য ওপরে সামান্য আমি ময়দা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার সব কিছু একসাথে মিলিয়ে সবজিগুলো যখন মজে আসবে, এতে কিন্তু আমি খুব একটা জল ব্যবহার করিনি, সবজির থেকেই ছাড়া জল দিয়েই তৈরি করেছি। এটাতে কিন্তু খুব একটা গ্রেভি বা ঝোল থাকে না, একদম মাখা মাখা এরকম আঠালো হয়। আমাদের পুঁই শাকের ছ্যাঁচড়া কিন্তু অলমোস্ট ডান। এইবার জাস্ট কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। যে কোনো রান্না হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে প্লেটে নামাতে নেই, কিছুক্ষণ ঢেকে দিতে হয় যাতে এর ফ্লেভারটা নষ্ট না হয়। দেখুন কি সুন্দর আঠা আঠা মাছের মাথা দিয়ে তৈরি ছ্যাঁচড়া রেডি। এবার এটাকে প্লেট আপ করার পালা। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে, মাছের গন্ধও রয়েছে এবং সমস্ত সবজি এর উপর থেকে ছড়িয়ে রাখা গুঁড়ো গরম মশলার আলাদাই গন্ধ, এত টেস্টি হয় যে
মাছ ছেড়ে মানুষের ছ্যাঁচড়া চেয়ে যাবে। দাদা একটু ছ্যাঁচড়া দেবেন তো। কি আপনিও তাই চান তো? তাহলে এবার না চেয়ে বাড়িতেই বানিয়ে নিন, যত খুশি ছ্যাঁচড়া দিন আর ভাত দিয়ে পটাপট মুখে চালান করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরকম আরও অন্যান্য ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টটা কিন্তু করতে ভুলবেন না, যাতে এরকম আরও ভিডিও বানাতে আমি আরও বেশি ইন্সপায়ার হই। আপনাদের এই ছোট্ট সাপোর্ট কিন্তু আমার জন্য অনেক বেশি ইন্সপায়ার করে, অনেক বেশি ইম্পর্ট্যান্ট। থ্যাংকস ফর ওয়াচিং।